প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত আছেন সুদূর সাতক্ষীরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাহেব। আল্লাহ পাক তার বান্দাকে কোরআনের জন্য, তার দ্বীনের জন্য যেন কবুল করেন বলে আমিন। আমার সামনে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন মাওলানা আব্দুস সবুর ও মাওলানা আবু সাঈদ। আল্লাহ পাক তাদেরকেও কবুল করুক বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন সাহেব, সভাপতি চাউল ব্যবসায়ী সমিতি জলঢাকা। আসলে চাচা যান অসুস্থ, আপনারা হয়তো অনেকে জানেন, তিনি আসতে পারেন নাই। তিনি তার ছেলেকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার বান্দাকে হায়াতে তৈয়্যিবা এবং সিহহাতে কামিলা দান করেন বলে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গর্ব, স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা ও সহ সভাপতি নীলফামারী জেলা বিএনপি। আল্লাহ পাক তার বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু। আছেন, উনি উপস্থিত আছেন, আসবেন তো আলহামদুলিল্লাহ। আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর। আল্লাহ পাক তার বান্দাকে হায়াতে তৈয়্যিবা এবং সিহহাতে কামিলা দান করুক বলে আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আহমেদ সাইদ চৌধুরী ডিডু, সহ সভাপতি নীলফামারী জেলা বিএনপি। আপনি মাশাআল্লাহ, আল্লাহ পাক তার এই বান্দাকেও কবুল করুক বলে আমিন। প্রধান উপদেষ্টা হিসেবে অনেকের নাম দেখতেছি, জনাব আলহাজ মাহবুবুর রহমান মনি, জনাব আলহাজ ইয়াকুব আলী, জনাব আলহাজ মোহাম্মদ জাহিনুর রহমান, জাহিনুল ইসলাম। বরেণ্য অতিথি হিসাবে আরো অনেকের নাম, মোহাম্মদ আতিকুজ্জামান বাবু, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জোয়াদ্দার, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি বড় মেহেরবানি করে আজকের এই কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে ভাইরা? আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবিকুল শিরোমণি আখেরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে যৎকিঞ্চিত আলোচনা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা এমন অনেক মানুষ আছেন, আমার মসজিদের মুসল্লিও আছেন, অনেকে মনে করেন যে আমাদের বাড়ির হুজুর জলঢাকা কেন্দ্রীয় মসজিদ গেলে ওনার ওয়াজ শুনতে পাই, যে করবোটা কি, বাড়ি থেকেই শুনি। আছে অনেক আমার মুসল্লি এইরকম আছে। তো যারা এখনো ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলে এসে বসে পড়েন। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গা কি রাখা যাবে? রাখা যাবে ভাইরা? ওই ফাঁকা জায়গাটা রাখছেন কার জন্য বলেন তো? কার জন্য? শয়তানের জন্য? শয়তানের জন্য জায়গা রাখিয়া ওয়াজ করা কি যাবে ভাইরা? একটু কষ্ট হলো, সামনের দিকে একটু এগিয়ে আসেন। ইনশাআল্লাহ ভালো বক্তা আছে, উনি আপনাদের প্রাণ জুড়ানো তাফসীর করবেন। আপনারা তো আমার প্রায় আলোচনা শুনে থাকেন। আল্লাহর রাস্তায় একটু সামনের দিকে এগিয়ে আসেন আর কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি, আয়াতটির সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিতেছি
তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার পাপ পরিহার করো। বলেন তো এই নির্দেশটা কার? কথা বলেন, এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক গোপন অপরাধ, গোপন পাপ এটাও করতে নিষেধ করেছেন, প্রকাশ্য পাপ এটাও করতে নিষেধ করেছেন। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা পাপ করে, অপরাধ করে, আমি আল্লাহ পাক অচিরেই তাদেরকে তাদের পাপের শাস্তি দান করব বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, পাপ করলে যে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দান করেন তার বাস্তব নমুনা শেখ হাসিনা। বলার কি অবকাশ রাখে? পাপ করলে দুনিয়ায় নগদে আল্লাহ শাস্তি দেন। তা আমরা যদি পাপ করি আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না? ভাইরা কথা বলেন না কেন? দিতে পারেন কি পারেন না? আল্লাহ যদি হাসিনারে শাস্তি দিতে পারেন, বাংলাদেশ তার জন্য আল্লাহ পাক নিষিদ্ধ করে দিলেন, এই ক্ষমতা যদি আল্লাহ পাক হাসিনারে এই অবস্থা করেন, এরপরেও যারা হাসিনার চরিত্র গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকেও শাস্তি দিতে পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এজন্য ভাইরা, আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা এমন হয়ে গেছি, পাপকে আর আমরা পাপই মনে করি না। কথা কি ভুল বললাম ভাইরা? পাপকে পাপও মনে করি না, পাপকে মাথার চুলও মনে করি না। একজন সাহাবী বলছেন যে তোমরা এই সময় পাপকে তোমরা মাথার চুল মনে করো, অথচ আমাদের সময়ে, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিলাম, তখন ছোট পাপ করাটাকে আমরা ধ্বংসের কারণ মনে করতাম বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, পাপকে কি পাপ মনে করতে হবে? তো দেখেন ভাইরা, যে জিনিসটা সম্পর্কে মানুষের জ্ঞান কম থাকে ওই জিনিসটা মানুষ বেশি করে, তাই না? পাপ সম্পর্কে আমাদের জ্ঞান কম, পাপটা কি জিনিস এটা আমরা বুঝি না, যার কারণে অবলীলা ক্রমে শুধু পাপ করেই যাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাকে 100টা রুটি দেওয়া হয়, এই 100 রুটির মধ্যে একটা রুটিতে বিষ আছে। বলেন তো একটা রুটিতে কি আছে? কথা বলেন, একটা রুটিতে কি আছে? বিষ আছে। 100 রুটির মধ্যে আপনাকে বলা হলো যে এই 100 রুটির ভিতর থেকে আপনি একটা রুটি গ্রহণ করবেন। আচ্ছা বলেন, আপনি কি একটা রুটি গ্রহণ করবেন? করবেন না। কেননা আপনার মনের ভিতরে এই ভয় থাকবে যে এই 100 রুটির মধ্যে একটা রুটি যেটা আমি গ্রহণ করব হয়তো ওইটাতে বিষ আছে, ওইটাতে কি আছে? বিষ আছে। এই মনে করে আপনি একটা রুটিও গ্রহণ করবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কেননা বিষ সম্পর্কে আপনার জ্ঞান আছে যে বিষ খাইলে মানুষ বাঁচে না, মরে যায়। বিষ খাইলে কি মানুষ বাঁচে? তবে এখনকার যে বিষ, বিষের মধ্যেও ভেজাল, বিষ খাইলে আর মানুষ মরে? সম্মানিত ভাইরা দেখেন, তো আমরা যদি জানতাম যে পাপ করলে আল্লাহ পাক পরকালে যে শাস্তি দিবেন, কি ভয়ানক শাস্তি দান করবেন, বিষ সম্পর্কে জ্ঞান থাকার কারণে আমরা বিষ খাই না, পাপ সম্পর্কে আমাদের এলেম না থাকার কারণে, যার কারণে আমরা পাপ করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, গোপন এবং প্রকাশ্য সকল পাপ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? দেখেন, পাপ কিন্তু করতে চুলকানির মতো মজাই লাগে, লাগে না? কোন শরীরের কোন জায়গায় যদি চুলকানি হয়, দেখবেন চুলকাইতে সেই জায়গায় চামড়া ছিঁড়া ফেলে, তারপরে চুলকানি থামে না। থামে? চুলকাইতে কিন্তু মজাই লাগে, মজা লাগে না? কিন্তু ভাইরা, যখন চুলকাইছেন তখন মজা, আর এই চুলকাইতে শরীরে যে চামড়া তুলে ফেলছেন, কিছুক্ষণের মধ্যে আপনার যন্ত্রণা শুরু হবে, হয় কি হয় না? যখন চুলকাইছেন তখন আর কতক্ষণ মজা পাইছেন, কিন্তু চুলকানির কারণে আপনার যে শরীরের চামড়া উঠে গেল, এক পর্যায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই জ্বালা পোড়াটা দীর্ঘক্ষণ থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, আমরা যদি না চুলকাইয়া এই চুলকানি যদি মলম লাগাই দিতাম, ওই জায়গায় কি আমরা কষ্ট পাইতাম? আর কথা বলেন, পাইতাম? পাইতাম না ভাইরা। এজন্য পাপ করলে পরে আল্লাহ পাক পরকালে শাস্তি দিবেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। সুতরাং পরকালের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, পাপের যত দরজা আছে সব দরজা বন্ধ করে দিতে হবে। পাপের সব দরজা বন্ধ করে দিতে রাজি আছেন ভাইরা? কথা বলেন, রাজি আছেন? আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, গোপনে পাপ করলেও আল্লাহ পাক কি শাস্তি দান করবেন পরকালে। একটা আপনাদেরকে হাদিস শোনাই, শুনবেন? হ্যাঁ ভাইরা, উঠাউঠি করতেছেন কে? এখনো তো আলোচনায় শুরু করি নাই, মজার আলোচনা আছে। গোপনে যদি কোনো ব্যক্তি পাপ করে, আমরা যারা আছি কম বেশি সকলে গোপনে পাপ করি, করি না? গোপন পাপ থেকে আলেম হোক
হাজি হোক, গাজী হোক, মুন্সি হোক, প্রায় ম্যাক্সিমাম মানুষ রেহাই পায় না। কথা বলেন না কেন? গোপনে চান্স পাইলে মানুষ গুনাহ করে, কিন্তু ভাইরা গোপনে গুনাহ করলে আল্লাহ পাক দেখেন কিয়ামতের মাঠে কি করবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটা দল কিয়ামতের ময়দানে তেহামা অঞ্চলের পাহাড় সমূহ যে রয়েছে, ওই পাহাড় সমূহের মতো পাহাড়ের সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠে যাবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আমি আপনি পাহাড়ের সমান নেকি নিয়ে উঠে যাব। আল্লাহর নবী বলেন, এরপরে পাহাড়ের সমান নেকি নিয়ে যাওয়ার পরেও আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির নেকি গুলোকে ধুলি কণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমি আপনি জীবনে যত নেকি করেছি, নেকের কাজ করেছি, সবের কাজ করেছি, প্রকাশ্য গুনাহ না গোপনে যদি আপনি গুনাহ করেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আপনার নেকি গুলোকে আল্লাহ পাক ধুলি কণায় পরিণত করে দিবেন। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সমস্ত লোকদের বর্ণনা আমাদের কাছে করেন, তাদের পরিচয় তুলে ধরেন। সেই লোকগুলো কারা? কিয়ামতের ময়দানে তাদের নেকিগুলোকে ধুলি কণায় পরিণত করা হবে। হে আল্লাহর নবী, আপনি তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে যে লোকগুলো নেকিকে ধুলি কণায় পরিণত করা হবে, সেই লোকগুলো হচ্ছে তোমাদের ভাই। আমাদের কি বলেন তো? ভাই। আল্লাহর নবী বলেন, তারা তোমাদের ভাই, তোমাদের সাথে 5 ওয়াক্ত নামাজে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, জিহাদের ময়দানে গিয়া অংশগ্রহণ করে, জিহাদেও অংশগ্রহণ করে, জুমার নামাজে গিয়া নামাজ আদায় করে, জানাজায় শরীক হয় তোমাদের সাথে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের নেকি গুলোকে আমার আল্লাহ পাক ধুলি কণায় পরিণত করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন। ও মুসলমান, আমি আপনি এখানে যারা আছি গোপন পাপ থেকে কিন্তু বাঁচতে পারি না ভাইরা, অথচ আল্লাহর পয়গম্বর বলেন গোপন পাপ করলে পরে আল্লাহ পাক নেকি গুলোকে ধুলি কণায় পরিণত করে দিবে। আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকগুলো তোমাদের সাথে নামাজ পড়ে ঠিকই, তোমাদের সাথে রোজা রাখে ঠিক, জিহাদের ময়দানেও যায়, কিন্তু তারা একটু গোপনে চান্স পাইলে পরে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, গোপনে গোপনে গুনাহের কাজ করে। এমনিতে দেখায় তোমাদেরকে অনেক ভালো আমল করে, কিন্তু গোপনে গোপনে খারাপ কাজ করে। আচ্ছা বলেন তো ভাইরা, আমাদের সমাজে এইরকম মানুষ মনে হয় নাই? কথা কন না, আছে না নাই? ভাইরা কথা বলেন না। আমার ওয়াজ কি বন্ধ করব? ওয়াজ কি চলবে? কেবল তো শুরু করতেছি। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি গোপনে অপরাধ করেন, পাপ করেন, আর যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সাদকা করেন, যত কিছুই করেন না কেন, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার নেকি গুলোকে ধুলিকণায় পরিণত করে দিবে। এখন বলেন গুনাহ কি করা যাবে ভাইরা? আজকে দুঃখ লাগে ভাইরা, আমরা গুনাহকে এখন গুনাহ মনে করি না। এমন অনেক মানুষ আছে গুনাহকে আর গুনাহ মনে করে না, এইরকম মানুষ মনে হয় নাই। ও মুসলমান, গুনাহকে যদি আপনি গুনাহ মনে না করেন, তাহলে আপনার ভিতরে যে ঈমান, ধুলি পরিমাণ ঈমানও আপনার ভেতরে নাই। আপনার ভেতরে ঈমান নাই। এখন দেখবেন অনেক সুদখোর আছে, সুদ খায়, সুদটা যে হারাম এটা হারামই মনে করে না, আছে না? অনেক ঘুষখোর আছে, কত যে যুক্তি দেয় ভাইরা, যুক্তি দিয়া ঘুষটাকে বৈধ করার চেষ্টা করে, আছে না নাই? আবার অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে যুবকরা গান শোনে, শোনে কি শোনে না? গান শোনে না? গানটাকে শুনে বৈধ মনে করে, হালাল মনে করে। হালাল মনে করে যদি আপনি গান শোনেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সাদকা করেন, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে ফাঁকা হাত নিয়ে ওঠা লাগবে। আপনি গুনাহ করেন, কিন্তু গুনাহকে বৈধ মনে করতে পারবেন না। গুনাহকে বৈধ মনে করা যাবে না, বৈধ মনে করলে তার ঈমান নাই। এখন ভাইরা আমাদের কি এই অবস্থা হয়? আমাদের এই অবস্থা হয় কি? দেখবেন গুনাহ অনেকে করে, গুনাহ করার পর আবার ফির মজা মারে, আনন্দ প্রকাশ করে, আনন্দিত হয়।
এই রকমের মানুষ মনে হয় নাই? গুনাহ করার পরে অনুশোচনা করবে কি? অনুশোচনা তো দূরের কথা, আরো আনন্দ প্রকাশ করে। আহা, কপাল বড় মুসলমান ভাইরা আমার। এজন্য গুনার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আজকে আমরা গুনাহকে গুনাহই মনে করি না। অতীত যুগে যারা সালাফ ছিল ভাইরা, যারা আল্লাহওয়ালা ছিল, তারা গুনাহটাকে কি মনে করতেন ভাইরা? একটা আপনাদেরকে ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব উয়ুনুল হিকায়াতে উল্লেখ করেছেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে একবার তার সম্প্রদায়ের লোকেরা আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর লোকদেরকে একত্রিত করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঈসা, আপনার মজলিসের মধ্যে যে সমস্ত খারাপ মানুষ আছে, অপরাধী আছে, জীবনে পাপ করেছে, এমন মানুষদেরকে আপনি নির্দেশ দেন তারা যেন আপনার মজলিস ছেড়ে চলে যায়। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এখন যদি আমি আপনাদেরকে বলি কারা কারা গুনাহগার আছেন, তারা আমার এই মজলিস ছেড়ে চলে যান, বলেন তো মাঠে কি একটা মানুষও থাকবে? কথা বলেন, থাকবে? বক্তাও থাকবে না। কথা বল না ভাইরা? যারা অতিথি আছে তারা থাকতে পারবেন। এখন যদি বলা হয় যে কারা কারা জীবনে একবার হইলো পাপ করছেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে একটা মানুষের খুঁজি পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না ভাইরা। আমাদের গুনাহ হয়, আমরা গুনাহ করি, কিন্তু ভাইরা আমাদেরকে তওবা করা লাগবে কার কাছে? কথা বলেন, তওবা করতে হবে কার কাছে? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম লোকদেরকে ডাক দিয়া বললেন, আমার মজলিসের মধ্যে যারা যারা গুনাহগার আছো, আমার মজলিস ছেড়ে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে মজলিসে আর একটা মানুষও নাই, সব মানুষ চলে গেছে। মাত্র বাকি ছিল একজন। বলেন তো কয়জন? জোরে বলেন কয়জন? একজন মাত্র ব্যক্তি ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দা একজন মাত্র বসে আছে। একটা তার আবার চোখও নাই, অন্ধ মানুষ। একটা চোখ আছে, একটা চোখ তার নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? সব মানুষ চলে গেল, তুমি কেন চলে গেলে না? কেন তুমি চলে গেলে না? হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমি তো জীবনে ইচ্ছায় কখনো কোনো পাপ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? হে আল্লাহর পয়গম্বর, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, অপরাধ করি নাই। মাত্র জীবনে একবার আমার অনিচ্ছা সত্ত্বে, আমার অজান্তে একজন মহিলার পায়ে গিয়ে আমার একটা চোখের দৃষ্টি পড়েছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। একজন মহিলার দিকে তাকানো নাই, অনিচ্ছাকৃত একজন মহিলার পায়ে গিয়া তার চোখের দৃষ্টি পড়েছে। একটা চোখের দৃষ্টি পড়েছে, আর একটার পরে নাই। আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, আমার অনিচ্ছা সত্ত্বে একজন মহিলার পায়ে গিয়ে আমার একটা চোখের দৃষ্টি পড়েছে। এই যে দৃষ্টিটা আমার পড়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলে, ও বান্দারে, দুনিয়ার জীবনে কেন অনিচ্ছাকৃতভাবে একজন মহিলার পায়ের দিকে তাকায় আছো? আল্লাহ যদি আমারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারবো না। আল্লাহর ভয়ে যে চোখ দিয়া অনিচ্ছাকৃত একজন মহিলা মানুষের পা দেখেছি, ওই চোখটাকে আমি সাথে সাথে উপড়ায় ফেলেছি। আল্লাহু আকবার! মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, পাপটা কি জিনিস মুসলমান? আজকে আমরা পাপকে পাপ মনে করি না। একটু ভালো করে খেয়াল করেন, আকল দিয়া, বিবেক দিয়া। অনিচ্ছাকৃত একজন মহিলার দিকে দৃষ্টি পড়েছে,
চোখ আর রাখে নাই, চোখ উপড়ায় ফেলছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার দ্বিতীয় চোখটা যদি ওই মহিলার দিকে পড়তো অনিচ্ছাকৃতেও, তারপরও দ্বিতীয় চোখ পড়লে দ্বিতীয় চোখটাও আমি উপরে ফেলায় দিতাম। আল্লাহু আকবার। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয় কত বেশি থাকলে পরে অনিচ্ছাকৃত একজন মহিলার পায়ের দিকে চোখের দৃষ্টি পড়েছে, ভাইরা আমার এইটাকে অপরাধ মনে করে চোখ জীবন্ত মানুষ উপড়ায় ফেলেছে। আমার একটু চিন্তা করেন। আর আমরা দিনে কত মহিলা মানুষ দেখি, কত মহিলা, বাস্তবে নাই বাদ দিলাম, যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কত যে হাজার হাজার বেগানা নারীর দিকে তাকায়, তার কি কোনো হিসাব আছে ভাইরা? কথা বলেন, হিসাব আছে? হিসাব নাই। এই ঘটনা থেকে কি শিক্ষার কিছুই নাই ভাইরা? পাপটা কত বড় জিনিস! আল্লাহর ভয়ে পরকালে আল্লাহ পাক যদি তাকে প্রশ্ন করে, অনিচ্ছাকৃত কেন একজন মহিলার দিকে তাকাইছো, এই ভয় চোখ উপড়ায় ফেলছে ভাইরা, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আল্লাহ পাক আমাদের সাথে কি আচরণ করবেন কিয়ামতের মাঠে? আজকে চোখ দিয়ে আমরা যত গুনাহ করি, মনে হয় যেন আর কোনো কিছু দিয়ে এত গুনাহ করি না। আল্লাহ পাক যদি আমাদের কিয়ামতের ময়দানে মাত্র একটা মিনিটের হিসাব নেন ভাইরা, বলেন তো কয় মিনিট? 1 মিনিট। যে এই 1 মিনিটে কত মহিলা চোখ দিয়ে দেখছো, এইটার হিসাব আমরা দিতে পারবো না। পারবো? পারবো না ভাইরা। এই জন্য ভাইরা গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, আমি নবী হওয়ার কারণে আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, কিন্তু তুমি তো নবী না, নবী না হওয়ার পরেও জীবনে কোনো গুনাহ করো নাই, সুতরাং আল্লাহর দরবারে দোয়া করার হক আমার বেশি না, তোমার হক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর দরবারে আমি দোয়া করব না, তুমি দোয়া করো, কেননা আমার থেকে তুমি বড় হকদার। ভাইরা আমার, এবার এই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পূর্বে আপনি জানেন দুনিয়ায় আসার পরে আমরা কি কি পাপ করব, আয় আল্লাহ তাআলা কি কি অপরাধ করব, আপনি সেটা জানতেন, জানার পর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং হে আল্লাহ, এরপরে দুনিয়ায় পাঠাইয়া আপনি আমাদেরকে আপনার বিভিন্ন রকমের নিয়ামত দিয়ে ভূষিত করেছেন। আয় আল্লাহ তাআলা, আপনার দরবারে দোয়া করি, প্রার্থনা করি, আপনার বান্দারা অনেক দিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষে ভুগতেছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আপনি তো জানতেন বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহ করবে, এরপর আপনি বান্দা সৃষ্টি করেছেন, বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, দয়া করে আপনি আমাকে খালি হাতে ফিরাই দেন না, আপনার রহমতের বৃষ্টি দিয়া ধন্য করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআন মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, বরকতের বৃষ্টি বর্ষণ করি, এরপরে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। বলেন তো রিজিকের মালিক কে? ভাইরা আমার, বলেন রিজিকের মালিক কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রিজিকের মালিক। কিন্তু আজকে আমরা মুসলমানেরা অন্য কোনো বিষয় নিয়ে আমাদের যত নানা টেনশন হয়, সবচেয়ে বেশি টেনশন হয় রিজিক নিয়ে। কথা কন না কেন? রিজিক নিয়ে টেনশন, এত টেনশন আমরা করি, টেনশনের ঠেলায় সুদ আর ঘুষ খাইতে কোনো দ্বিধা করি না। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, তার দোয়া শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া ধন্য করেছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, প্রার্থনা করি, এত দোয়া করি, আল্লাহ কবুল করেন না। কারণ হচ্ছে ভাইরা, পাপ যতক্ষণ ছাড়তে পারবো না, আমার আল্লাহ পাকও দোয়াও কবুল করবেন। কথা বলেন না কেন ভাইরা আমার? ভালো করে খেয়াল করেন। এখন বলেন, পাপের সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে?
কথা বলেন, পাপের সাথে সম্পর্ক রাখা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়ালা তাকরাবুয জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয় না, পাপের নিকটবর্তী হয় না। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিষেধ করে দিয়েছেন। ও মুসলমান, মনে রাখবেন, আপনি পাপও করেন আবার নেকের কাজও করেন। ভাইরা, পাপও যদি করেন আবার নেকের কাজও করেন, জীবনে যত ভালো আমল করবেন সব আমল আল্লাহ পাক বরবাদ করে দিবেন। সব আমল আল্লাহ পাক কি করবেন? বরবাদ করে দিবেন। ভাইরা, এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ আপনি গুনাহ যত বেশি ছাড়তে পারবেন তত বড় আল্লাহর ওলি হতে পারবেন। আপনি যত গুনাহ ছাড়তে পারবেন, গুনাহ যত বেশি ছাড়বেন তত বড় আল্লাহর ওলি। আল্লাহ পাক বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার ওই সমস্ত বান্দারা হচ্ছে আমার বন্ধু যারা গুনাহ ছাড়তে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ওলি হতে চাই? ভাইরা, আল্লাহর ওলি কি হতে চাই? তাহলে ভাইরা, গুনাহর সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি যদি গুনাহ করেন, যতই তাহাজ্জুদ গুজার হন, যতই ফরজ ইবাদত বন্দি করেন, আল্লাহর দরবারে আপনি ওলি না। ওলি আপনি তখনই যখন আপনি গুনাহ ছাড়তে পারবেন। বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই ভাইরা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, কি সমস্যা? কি আলোচনা কি চলবে আমার, না বন্ধ করে দেব? হ্যাঁ, কি সমস্যা? কি হ্যাঁ, ও অতিথি আছে তো দেন, এখনই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উদ্বোধক সাহেবের আগমন, উদ্বোধক সাহেবের আগমন, জনাব শামসুজ্জামান শাহ সাহেবের আগমন, কাজী রাতের পক্ষ থেকে, বসিয়া পাড়ার পক্ষ থেকে, ফুলকানিয়া মাদ্রাসার পক্ষ থেকে কাজীর হাটের পক্ষ থেকে, মিয়ার পক্ষ থেকে আলোচনা চলবে ভাইরা। হ্যাঁ, আর কথা বলবেন না কেউ। কোরআন হাদিসের সময় ভাইরা কথা বলা যায় না। কোথায় ছাড়ছিলাম আমরা, মনে আছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন দুই ব্যক্তি সম্পর্কে। বলেন তো কয় ব্যক্তি সম্পর্কে? দুই ব্যক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটা প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুজ যুনুব ওয়া রাজুলুন কলিলুল আমাল ওয়া কলিলুজ যুনুব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমারে জানায় দেন, বলে দেন ওই দুই ব্যক্তি সম্পর্কে। এক ব্যক্তি জীবনে অনেক আমল করে, নেকের কাজ করে, এমন কোন নেকের কাজ নাই যেটা করে না, সবের কাজ করে না। কিন্তু আবার এই লোকটা পাপও বেশি করে, আমলও বেশি করে, পাপও বেশি করে। এইরকম মানুষ কি আমাদের সমাজে নাই? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, অপর আরেকজন ব্যক্তি কলিলুল আমাল ওয়া কলিলুজ যুনুব, আমল কম করে আবার পাপও কম করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি জানায় দেন এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি, ভালো কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বরের সাহাবী লোকটাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, লা আদিলু বিসালামা, যে ব্যক্তি কম আমল করে, কম পাপ করে, ওই ব্যক্তি হলো উত্তম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আপনি আমল যদি কম করেন, গুনাহ যদি কম করেন, আর একটা মানুষ অনেক বেশি আমল করে, অনেক বেশি আবার পাপও করে, তাহলে ওই ব্যক্তির থেকে আপনি হইলেন উত্তম। ভাইরা আমার, এজন্য গুনাহের সাথে কোন রকমের সম্পর্ক রাখা যাবে? কথা বলেন, যাবে? এজন্য ভাইরা আমার, শয়তানের অনুসরণ করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা গুনাহ করি কার কারণে? কার কারণে গুনাহ করি? শয়তানের কারণে। শয়তানের প্ররোচনায় পরে আমরা গুনাহ করি। ভাইরা দেখেন, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন
দুনি। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সূরা কাহফের 50 নম্বর আয়াতে জানাই দিলেন, ও ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে এবং শয়তানের যত সন্তান আছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা? ভাইরা আমার, এখান থেকে প্রতীয়মান হয় যে শয়তান বিয়া করে, আবার শয়তানের সন্তানও আছে। শয়তান বিয়া করে, শয়তানের সন্তানও আছে। আপনাদের কি মনোযোগ আছে ভাইরা? বক্তার দিকে না তাকায় তাকান কোন দিকে? আচ্ছা, আসলে আমি ওয়াজ করে কোনো মজা পাচ্ছি না। হ্যাঁ, গরম ওয়াজ করতে চান মানে শুনতে চান, মানে হুজুর একটু নরম ওয়াজ ধরছে এজন্য আর আমরা কথা বলবো না, মনোযোগ আমাদের থাকবে না, এটা নাকি? আরে বাবা, গরম ওয়াজও আছে ইনশাল্লাহ, সেই ভিটামিনও আছে আমার কাছে। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে শয়তান, আল্লাহ পাক বলেন, তোমরা কি শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো আমাকে বাদ দিয়া? তাহলে শয়তান বিয়া করে, তার স্ত্রী আছে, সন্তানও আছে, তাই না? আল্লাহ পাক যেহেতু শয়তানের সন্তানের কথা বলছেন, তাহলে শয়তানের সন্তানও আছে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, শয়তানের আবার সন্তান কতগুলা? শয়তানের সন্তান হিসাব কইরা আপনি কুলাইতে পারবেন না, অসংখ্য সন্তান তার। বিভিন্ন রিওয়ায়াত থেকে, বিভিন্ন বর্ণনা থেকে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায়। যেমন হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল মুনাব্বিহাত কিতাবের 91 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসটা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখুন নিঃসৃত যে বাণী হাদিস, এই হাদিসটা তিনি নকল করেছেন তার কিতাবে আল মুনাব্বিহাত নামক কিতাবে। সম্মানিত ভাইরা, এখানে একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আমরা হয়তো অনেকেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এইগুলাই হাদিস। ভাইরা, আল্লাহর পয়গম্বরের শুধু কথা কাজ হাদিস তা না, সাহাবায়ে কেরামেরও কথা এবং কাজ, মৌন সম্মতি, এগুলো হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কথাও কি হাদিস? শুধু সাহাবায়ে কেরাম না, যারা তাবিঈদের কথাও হচ্ছে হাদিস, বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? এজন্য ভাইরা, তাবিঈরা যে কথা বলে এদের কথাও হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলে তার কথাটাও হচ্ছে হাদিস। বুঝতে পারছেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে বিভ্রান্তি ছড়ায়, মাযহাব মানা যাবে না, কোন ইমামের অনুসরণ করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাবিঈ ছিলেন, সুস্পষ্ট বর্ণনা থেকে প্রতীয়মান হয় তিনি একজন তাবিঈ ছিলেন, সুতরাং তার কথাও হচ্ছে হাদিস। বুঝতে পারছেন? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা বই খুলবেন, হাদিসের সংজ্ঞা ভালো করে পড়বেন, একবার যদি না বোঝেন আরেকবার পড়বেন, তাও যদি না বোঝেন আরো পড়বেন, দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহর পয়গম্বরের কথা, সাহাবীদের কথা এবং অনুরূপ ভাবে তাবিঈদের কথাও হচ্ছে হাদিস। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ, শয়তানের সন্তান হচ্ছে 9 জন। বলেন তো শয়তানের সন্তান কয়জন? 9 জন। সেই 9 জন সন্তানের নাম কি কি? শুনতে রাজি আছেন আপনারা? শুনতে আপনাদের মনে চায়? দেখেন ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ, শয়তানের সন্তান হলো 9 জন। ফাম্মা জালিতুন, 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে জালিতুন। এই জালিতুন নামক শয়তানের কাজ হচ্ছে ফাহুয়া সাহিবুল আসওয়াক, এই শয়তানটা বাজারে বসবাস করে। বলেন তো কোথায় বসবাস করে? বাজারে বসবাস করে। ফায়ানসিবু ফিহা রায়াতুহু, বাজারে সে তার পতাকা গেড়ে বাজারে অবস্থান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাজারে যত মানুষ আসে ক্রয় করতে তাদেরকেও ধোঁকায় ফেলে দেয়, আর যত দোকানদার আছে দোকানদারদেরকেও ধোঁকায় ফেলে দেয়। এই শয়তান দোকানদারদের কাছে যায়, দোকানদারদেরকে ডাক দিয়ে বলে, 1 কেজিতে যদি তুমি 100 গ্রাম কম দিতে পারো তাহলে বিনা পরিশ্রমে তোমার প্রফিট বেশি হবে। এই জন্য ভাইরা আমার, কিছু কিছু দোকানদার আছে 1 কেজিতে না হইলেও 100 গ্রাম কম দেয়, এমন দোকানদার আছে না নাই? ভাইরা আমার, যে দোকানদার ওজনে কম বেশি করবে, মনে করবে ওই দোকানদারের সাথে জালিতুন নামক শয়তান আছে। কোন শয়তান আছে? জালিতুন নামক শয়তান আছে। এরপর দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে, কোন জিনিস কিনতে যায়, যাওয়ার পরে দোকানদারের সাথে দর কষাকষি করে, দোকানদারের সাথে তর্কাতর্কি করে,
বলে যে আমাকে আর একটু বেশি দাও, আর একটু বেশি দাও। এমন মানুষ মনে হয় আমাদের মাঝে নাই। ভাইরা আমার আছে, দোকানদারের সাথে ঝগড়া লাগায়, ওজন এখনো হয় নাই, আর একটু বেশি দাও। ভাইরা আমার, যে সমস্ত লোকের ভেতরে এই স্বভাব থাকবে, মনে করবেন জালিতুন নামক শয়তান তার সাথে আছে। আছে না কিছু মানুষ, ওজনে না হয় নাই, আর একটু দাও, আর একটু দাও। ভাইরা আমার, ওজনে কম দেওয়া আর ওজনে বেশি নেওয়া দুইটাই হচ্ছে হারাম। দুইটাই কি হারাম। আমরা অনেকে জানতাম এতদিন যে ওজনে কম দেওয়া হারাম, কিন্তু ভাইরা ওজনে বেশি নেওয়াটাও হারাম। ওজনে কম দেওয়া যে রকমের পাপ, ওজনে বেশি নেওয়া ওই রকমের পাপ। সুতরাং আপনি যদি দোকানদার হন, কাউকে কম দিতে পারবেন না, আর আপনি যদি ক্রেতা হন, বেশিও নিতে পারবেন না। এই কাজ করা যাবে? ভাইরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিতাপ হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম বেশি করে, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় যারা বেশি নেয়। আল্লাহ পাক বলেন, উভয় শ্রেণীর জন্য হচ্ছে পরিতাপ, উভয় দলে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি নেওয়ার সময় বেশি নেন আর দেওয়ার সময় কম দেন, আল্লাহ পাক দুই শ্রেণীকে জাহান্নামী বলছেন। চিন্তা করছেন ভাইরা, বাজারে গিয়া বেশি নেওয়ার টেন্ডেন্সি, এই কাজ কি আজকের পর থেকে করা যাবে? করা যাবে ভাইরা? কারা কারা রাজি আছেন? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। বলেন যে হে আল্লাহ, বাজারে গিয়া আর বেশি নেব না। হাত নামান। যারা দোকানদার আছেন, অনুরোধ করব, ভুলেও কাউকে কম দিবেন না, ঠকাবেন না। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে জানা যায়, কোন ব্যক্তি যদি অবৈধভাবে দুর্নীতি করে কিংবা ওজনে কম দিয়া যতটুকু কম দিবে, ওই পরিমাণটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগুন করে তুলবেন। বলি নাউজুবিল্লাহ। কি করে তুলবেন? আগুন করে তুলবেন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনবেন ভাইরা। দেখেন, কোন এক যুদ্ধে আল্লাহর পয়গম্বরের একজন গোলাম, সে আল্লাহর পয়গম্বরের ঘোড়া থেকে কিংবা উট থেকে হাওদা নামাচ্ছে। তার নাম হচ্ছে মেদাম। তো আল্লাহর পয়গম্বরের হাওদা নামাচ্ছে। হাওদা কি বোঝেন আপনারা? হ্যাঁ, যারা আরবে বসবাস করে, উটের পরে চড়ে কিংবা ঘোড়ার উপরে বা গাদার উপরে, এই ঘোড়া কিংবা গাদার উপরে যে জিংপোস্টটা থাকে, যে বসার যে সিটটা থাকে, এইটাকে আরবিতে হাওদা বলা হয়। এটার কয়েকটা নাম আছে। তো সম্মানিত ভাইরা, এই আল্লাহর পয়গম্বরের হাওদাটা এই ব্যক্তি নামাচ্ছে, মিদান নামক ব্যক্তি। তো এমন অবস্থায় কাফেরদের একটা তীর গিয়া তার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। সেই জায়গায় এই মিদান নামক ব্যক্তি সেখানে ইন্তেকাল করে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলা বলি করতে লাগলো, আরে মেদান তো সৌভাগ্যবান, মেদান তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের উট থেকে হাওদা নামাতে গিয়া কাফেরদের তীরে বিদ্ধ হয়ে শহীদ হয়েছে, মারা গেছে। মেদান তো জান্নাতি। সাহাবায়ে কেরাম এইভাবে বলতে লাগলো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেমনে জানলাত মেদান জান্নাতি হয়ে গেছে? না না, মেদান তো জান্নাতি না। আমি তো মেদানকে দেখতে পাচ্ছি, মেদানকে জাহান্নামের একটা আগুনের চাদর পরানো হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। মেদামকে কি পরানো হচ্ছে? জাহান্নামের আগুনের চাদর পরানো হচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার গোলাম, আপনার খাদেম, আপনার হাওদা নামাইতে গিয়া কাফেরদের তীর বিদ্ধ হয়ে শাহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো, এরপর এই লোক জাহান্নামী, বলেনটা কি? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, কোন এক যুদ্ধে গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করে রেখেছিল নিজের কাছে, যার কারণে ওই চাদরটাকে জাহান্নামের আগুনে, ওইটাকে পুড়ে ওইটা আগুনে পরিণত করে তাকে পরানো হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। তো চিন্তা করেন ভাইরা, অবৈধভাবে, হারাম ভাবে আপনি যদি একটা টাকা কারো মেরে খান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওইটাকে আগুন করে তুলবেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেন, যারা অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের পরে আগুন খাইতে দেব। বলি নাউজুবিল্লাহ। এই হারাম খাওয়ার স্বভাব আছে না আমাদের? আছে ভাইরা? আছে, আছে। হারাম খাওয়ার স্বভাব আছে। কিয়ামতের মাঠে অনেক হুজুর হারাম
দুনিয়ায় হারাম খেয়ে আগুন খাবে, এমন অনেক হুজুর আছে, আছে না নাই? আগুন খাবে, আল্লাহ পাক হুজুরদেরকেও খাওয়াবেন। কি মনে করছেন ভাইরা আমার? এখন বিশেষ করে যারা আমাদের দেশে যারা রাজনীতিবিদ, এরা কিন্তু বেশি খায়, একটু খায় না? খায় খায়, কথা কন না কেন ভাইরা? যারা রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার পর শুধু সমানে জনগণের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? যার বাস্তব প্রমাণ তো আমরা পাইছি। হ্যাঁ, আমাদের বুবু হাসিনা কাণ্ডটা করছে কি, একটু বলবো আপনাদেরকে, শুনবেন। দেখেন, হাসিনায় যখন ক্ষমতায় বসে বাংলাদেশের ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। বলেন তো কত? 2,76,000 কোটি টাকা। এরপরে লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন, ফারুকী সাহেবের আগমন, 10টা বাজে গেছে। নজিরহাটের পক্ষ থেকে, জলনগরবাসীর পক্ষ থেকে, কাছিম মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা এসে গেছে, আর আলোচনা করা ঠিক হবে না। হ্যাঁ, বলবো? না 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 না, মানে প্রধান বক্তা 10টায় উঠবেন, কি আরো কি আলোচনা করা যাবে? হ্যাঁ বড় ভাই, আরো কিছু? হ্যাঁ, তাহলে হাসিনাই কি করছে? যখন ক্ষমতায় বসে বাংলাদেশের ঋণ কত ছিল? 2,76,000 কোটি টাকা। যখন ক্ষমতা ছাড়ি পালে যায় তখন ঋণ কত ছিল? 18,35,000 কোটি টাকা। চিন্তা করছেন? এখন 18,35,000 কোটি থেকে 2,76,000 কোটি যদি আমরা মাইনাস দেই, তাহলে শেখ হাসিনা ঋণ করেছে 15,59,000 কোটি টাকা। ভালো করে খেয়াল করেন ভাইরা, তাহলে হাসিনা ক্ষমতায় আসার পরে ঋণ করেছে 15,59,000 কোটি টাকা, আর পাচার করছে 17,60,000 কোটি টাকা। চিন্তা করছেন? পাচার করছে কত কোটি টাকা? 17,60,000 কোটি টাকা, আর ঋণ করছে 15,59,000 কোটি টাকা। তাহলে ঋণের থেকে আরো 2,01,000 কোটি টাকা বেশি পাচার করছে। বুঝতে পারছেন? পাচার করছে 17,60,000 কোটি টাকা ভাইরা, আর ঋণ করছে 15,59,000 কোটি টাকা। ঋণ যত করছে, পাচার করছে আরো বেশি, 2,01,000 কোটি টাকা। চিন্তা করছেন? মানুষ বলবেন না, এটাকে জানোয়ার বলবেন, মানুষের কাতারে পড়ে না। ঋণ যত করছে তার থেকে আরো বেশি পাচার করছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, ওর যে দরবেশ বাবা, দরবেশ বাবাকে জানেন তো? হ্যাঁ, দরবেশ বাবা একাই মানে দুর্নীতি করছে 57,000 কোটি টাকা। চিন্তা করছেন? 57,000 কোটি টাকা। এইরকম ঋণের মাধ্যমে দুর্নীতি করছে। আরো তো দুর্নীতি আছে। একটু চিন্তা করেন ভাইরা, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে, ওরা খরচ দেখাইছে 32,605 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে খরচ কত? 32,605 কোটি টাকা। আসলে পদ্মা সেতু বানাইতে এত টাকা খরচ হয় নাই, 1/3 খরচ হয়েছে, সর্বোচ্চ 11,000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে একজনে দুর্নীতি করছে 57,000 কোটি টাকা। তাহলে পদ্মা সেতু কয়টা বানা যাইতো এর দুর্নীতির টাকা দিয়ে? চিন্তা করছেন? এবারে চিন্তা করছেন একটু কি করেছে দেশটাকে? সম্মানিত ভাইরা, এজন্য আমরা বলি, যারা ক্ষমতায় যান, আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যারাই ক্ষমতায় যান তারাই মুসলমান। বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, ক্ষমতায় যাওয়ার পরে একটা টাকা জনগণের যদি তসরুপ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই টাকা আগুন করে আপনাকে খাওয়ায় দিবেন, কোনো মাপ নাই। জনগণের সম্পদ আত্মসাৎ করে, তসরুপ করে কিয়ামতের ময়দানে পার পাবেন, এই চিন্তা কখনোই করেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত 4 পয়সা মূল্য থাকবে না জনগণের সম্পদ যদি আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে ওঠেন। সুতরাং কোন মুসলমান হারামের সাথে সম্পর্ক রাখতে পারে না, হারাম খাইতে পারে না। এজন্য ভাইরা, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যের সম্পদ জবরদখল করে নেবেন না। আমাদের মাঝে কিছু মানুষ আছে জমির আইল ঠেলে, আছে না? সমানে শুধু জমির আইল ঠেলে। ভাইরা আমার, আপনাদেরকে শুধু একটা হাদিসের অংশ বলে শেষ করব আমি। দেখেন, একটা শুধু তথ্য দেব আপনাদেরকে, একটা হাদিসের। আপনি যে জমিনের আরেকজনের আইল ঠেললেন, এটা কত বড় অপরাধ জানেন? একটা হাদিস শুনে আপনাদেরকে।
আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি জবরদখল করে, কোন মানুষের এক বিগত মানে এক হোটা আপনি যদি জমি জবরদখল করেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় 7টা দুনিয়া ঝুলাই দিবেন। কয়টা দুনিয়া? 7টা দুনিয়া। একটু চিন্তা করেন ভাইরা। মুহাদ্দিসিনে কিরাম কেউ কেউ বলেন, এই হাদিসের অংশটাতে বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা বলে আমি শেষ করব। একদল মুহাদ্দিসিনে কিরাম তারা ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7টা দুনিয়াকে শিকল বানাবেন। বলেন তো কি বানাবেন? শিকল। এই 7টা দুনিয়াকে শিকল বানাইয়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে পেঁচায় দিবেন। আবার কেউ কেউ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মাথার উপরে 7টা দুনিয়াকে তুলে দিবেন। একটু চিন্তা করেন তো, 7টা দুনিয়া আল্লাহ পাক মাথার উপরে তুলে দিবেন। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ নবী বলেন 1 বছর নয় 2 বছর নয় 50,000 বছর ধরে 7টা পৃথিবী মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কয়টা পৃথিবী? 7টা। এক ডালি মাথা, এক মানে ডালি, এক ডালি মাটি মাথায় নিয়ে আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো ভাইরা? সম্ভব না। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। এরপরে মুহাদ্দিসিনে কিরাম কেউ কেউ বলছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা অবৈধভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে তাদেরকে 7টা দুনিয়া খোঁড়ার নির্দেশ দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? 7টা দুনিয়া খুঁড়তে আল্লাহ পাক নির্দেশ দিবেন। চিন্তা করেন ভাইরা, আমাদের সমাজে এই অপরাধটা কিন্তু অহরহ আছে। অনেক মানুষ আছে ক্ষমতার জোরে অন্যের জমি জবরদখল করে নেয়, আছে না? বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবেন শুনাই আপনাদেরকে। আল্লাহ পাক 7টা দুনিয়া খোঁড়ার নির্দেশ দিবেন। আচ্ছা ভাইরা দেখেন, দুনিয়া খোঁড়া কি এত সহজ কাজ? বলেন এত সহজ কাজ? দেখেন দক্ষিণ আফ্রিকায় একটা স্বর্ণের খনি আছে। স্বর্ণের খনি, পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি। সেই স্বর্ণের খনির গভীরতা আছে মাত্র 4 কিলোমিটার। বলেন তো কত কিলোমিটার? 4 কিলো। মানুষ মাটির 4 কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পেরেছে। রাশিয়ায় একটা বোরহোল আছে। বোরহোল কি জানেন? বোরহোল হচ্ছে যে যন্ত্রের সাহায্যে মাটির ভেতর থেকে পাথর বের করে নিয়ে এসে ওই পাথরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে সেইখানকার অবস্থাটা কি রকম, মাটির ভিতরের তাপমাত্রা এর অবস্থা কি রকম, এইটাকে পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা একটা যন্ত্রের সাহায্যে মাটি খনন করে ভাইরা। এই রাশিয়ায় এইরকম মাটি খনন করেছে বিজ্ঞানীরা সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত। বলেন তো কত কিলোমিটার? 12 কিলোমিটার। 12 কিলোমিটার পর্যন্ত মানুষ যন্ত্রের সাহায্যে জমিনের গভীরে যেতে পেরেছে। আর মানুষের পা 4 কিলোমিটার পর্যন্ত গভীরে যেতে পেরেছে। আর যারা 1 বিঘত জমি অন্যের আত্মসাৎ করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন যে 7টা দুনিয়া খনন করে এরপর আমার জান্নাতে প্রবেশ করো। দুনিয়ায় খুঁজতে পারবো ভাইরা? এটা কি সম্ভব? সম্ভব না। আসেন ভাইরা, পাপের সাথে আমরা সম্পর্ক না রাখি। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার পাপ থেকে হেফাজত করে ঈমান আর আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।